নমস্কার, মিক্স ম্যাজিক থেকে আমি তানিয়া। ভিডিওটি দেখে সবাই বুঝতেই পারছেন আজকে কি বানাতে চলেছি। একদম খুব কম ঝামেলা করে ০.৫ ঘন্টার ভেতরে একটা সুস্বাদু বিরিয়ানি বানাবো। আর বিরিয়ানিটা বানানোর আগে একটা মশলা বানাবো, যেটাকে আপনি ১৫ থেকে ২০ দিন ফ্রিজে অনায়াসেই রেখে দিতে পারেন আর প্রয়োজন মতন ব্যবহার করতে পারেন। চলুন প্রথমে মশলাটাই বানিয়ে নিই। কড়া হালকা গরম হলে তাতে মৌরি, জিরে, ধনে, ছোটো এলাচ, জায়ফল, জয়িত্রী, দারচিনি, গোলমরিচ দিয়ে আমরা একটু মশলাটাকে গরম করব, ড্রাই রোস্ট করব না। তাতে গোলাপের পাপড়ি মিশিয়ে একটা পাউডার বানিয়ে নেব। অন্যদিকে তেল আর ঘি গরম করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। তারপরে লঙ্কা গুঁড়ো আর লবণ মিশিয়ে একটুখানি ভেজে নিয়ে আমরা গ্যাসটাকে অফ করে দিয়ে মশলাটাকে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ঘি দিয়ে ব্যাস নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানি মশলা। এটাকে আমরা ১৫ থেকে ২০ দিন ফ্রিজে প্রিজার্ভ করে রাখতে পারি। যখন প্রয়োজন তখন আমরা এটাকে ইউজ করতে পারি। এখন বিরিয়ানি প্রিপারেশনের দিকে যাওয়া যাক। বিরিয়ানি চালটা 70-80% পর্যন্ত কুক করে নেব। যেমন চালটা যখন আমরা চাপ দেব তখন যেন দুটো ভাগে ভাগ হয়ে যায়। আর অন্যদিকে আমরা আলুটাকে নুন হলুদ মাখিয়ে খুব কম তেলে সামান্য একটু ভেজে নেব। আর এখানে ম্যারিনেট করা চিকেন। হ্যাঁ, এই চিকেনে আমি কিছুই দেইনি আদা রসুন পেঁয়াজ, শুধুমাত্র নুন আর দই দিয়ে আমি ম্যারিনেট করেছি। এটা কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে আমরা মশলাটা যেটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। চিকেন থেকে জল বেরিয়ে গেলে আমরা ভাজা আলুগুলোকে অ্যাড করে দেবো। ভাজা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা ভাতটাকে ওপরে দিয়ে দেবো। এরপরে আমি ১ বাটি গরম জল দিয়েছিলাম। এই গরম জলটা লাল এই কারণেই হয়েছে যেহেতু এটা মশলার বাটি ছিল। এরপর গরম জলে গুঁড়ো দুধ গুলে সেটাকেও অ্যাড করে দিলাম এর সঙ্গে। আপনারা যদি বিরিয়ানিতে আরেকটু রিচনেস চান তাহলে এখানে খোয়া ক্ষীরও কিছুটা অ্যাড করতে পারেন। ভালো করে ঢাকতে হবে যেন স্টিমটা বাইরে বেরিয়ে না আসে। 10 to 12 মিনিটস পর আপনার ঢাকা খুলে একটু চেক করে নিতে পারেন যে সাইড থেকে কোনো জল রয়েছে কিনা। এই খুন্তি দিয়ে একটু সরিয়ে নিলেই দেখা যাবে জল আছে কি নেই। যদি জল না থাকে তাহলে আপনি এই সময় প্রয়োজন মতন ঘি যতটুকু পছন্দ ততটুকু আপনারা ঘি এখানে দিতে পারেন। আমি মোটামুটি এখানে 3 টেবিল স্পুনের মতো ঘি দিয়েছিলাম। ঘি দিয়ে এটাকে আবার ঢাকা চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্যে। নাও বিরিয়ানি ইজ রেডি টু সার্ভ। এই বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালো হয়। আমার রেসিপি বলে বলছি না, তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর সময়টাও তো অনেকটা বাঁচবে, তাই না? আর বিরিয়ানি মশলা নিয়ে একটা শর্টস ভিডিও রয়েছে আমার চ্যানেলে। যদি মশলা নিয়ে কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে সেটা একবার চেক করে নিতে পারেন। আশা করি আপনাদের বানাতে কোনো রকম অসুবিধে হবে না। আজকে এইটুকুই। ভালো থাকবেন সবাই।